Mirchi Plus presents Har Him Horror. সুখলালের বড় ছেলেটা হঠাৎ অসুখে মারা গেল বছর 7 আগে। প্রথমেই সুখলালের বউ বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যেতে। সুখলাল কথা কানেই তোলেনি। দিন 5 হাতুড়ে ডাক্তারের ওষুধ খাইয়েও যখন ফল হলো না, তখন সদর হাসপাতালে নিয়ে গেছিল। তবে ডাক্তারেরা চেষ্টা করেও বাঁচাতে পারেনি। তাই ছোট ছেলের যখন পেটে ব্যথা উঠল, কোনো কিছু না ভেবে হাসপাতালেই নিয়ে ছুটল। পাড়া প্রতিবেশী অনেককেই ডেকেছিল। তবে সাধের ঘুমটাকে জলাঞ্জলি দিয়ে রাতে কেউই আসেনি। শেষমেশ সুখলালই নিজের ভ্যানে বসিয়ে বউ ছেলেকে হাসপাতালে আনল। কিন্তু হাসপাতালের একটা বেডও খালি নেই। এমার্জেন্সিতেও লম্বা লাইন। ঘরের বাইরের লম্বা লনে সারি সারি রুগীকে নিয়ে তাদের পরিবার বসে আছে। সবার কপালেই চিন্তার ভাঁজ। রাত বিরেতে আর ডাক্তার আসার বিশেষ সম্ভাবনাও নেই। এই অপেক্ষা রাতটাকে আরও দীর্ঘ করে তুলছিল। সুখলালও কি করবে ভেবে না পেয়ে ছেলেকে নিয়ে ওখানেই বসে পড়ল। তবে কি ছোট ছেলেটাকেও বাঁচাতে পারবে না? কাতর লাগছিল, আবার রাগও হচ্ছিল ভীষণ, কিন্তু কি করবে ভেবে পাচ্ছিল না। রাত বাড়ছিল ক্রমশ। রাতের সঙ্গে পাল্লা দিয়ে ব্যথাও বাড়ছিল ছেলের। এত ছটফট করছে, সামলে রাখা দায়। ঠিক তখনই লনে পায়ের আওয়াজ শোনা গেল। দ্রুত পায়ে কেউ যেন আসছে। সুখলাল তাকিয়ে দেখল একজন ডাক্তার। হ্যাঁ, ডাক্তারই। বয়স বেশি হবে না, ওই 27-28। গায়ে সাদা কোট, গলায় স্টেথোস্কোপ। একজন একজন করে রুগী দেখতে দেখতে সুখলালের সামনে এসে দাঁড়ালেন। সুখলালের ছেলেকে ভালো করে পরীক্ষা করে কি একটা ইঞ্জেকশন দিলেন। নিমেষের মধ্যে ব্যথা গায়েব। সুখলালের সে যে কি স্বস্তি, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ডাক্তারবাবুর পা ধরে বলল, আপনি 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 দেবতা ডাক্তারবাবু, বাঁচালেন আপনি। আপনার জন্যই ছেলেটা আজ বেঁচে গেল ডাক্তারবাবু, আপনার জন্য। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। কাঁদতে কাঁদতেই বউকে বলল, এই ডাক্তারবাবু যদি থাকতেন না, তাহলে আমার বড় ছেলেটাকে মরতে হতো না। এই ডাক্তারবাবু যদি থাকতেন। ডাক্তারবাবু হাসলেন। চিনতে পারেননি বোধহয়। হাসপাতালের ক্ষয়ে যাওয়া সাদা আলোয় সুখলাল ভালো করে ডাক্তারবাবুর মুখটা দেখার চেষ্টা করল। চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। ক্যাবলার মতো তাকিয়ে থেকে বলল, আপনি আপনি চেনেন নাকি ডাক্তারবাবু আমাকে? আমাদের চেনেন? ডাক্তারবাবু রীতিমতো হাসিতে ফেটে পড়লেন। চিনি বই কি, মনে পড়ে? 7 বছর আগে আপনার বড় ছেলেকে নিয়ে এসেছিলেন। চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। আসলে অনেকটা দেরি করে ফেলেছিলেন আপনারা। তারপর আপনারা বললেন আপনাদের ছেলে মারা গেছে ডাক্তারদের চিকিৎসার গাফিলতিতে। লোক ডাকলেন। হাসপাতালে তখন পিলপিল করছে লোক, হাতে লাঠি, সোঁটা, বাঁশ, রড। তাকালেন না আর কোনো দিকে। ভাঙচুর করলেন, পিটিয়ে মারলেন। দেখুন, আপনার খেয়ালই নেই সেদিন পেটাতে 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 কাকে মেরে ফেলেছিলেন। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু আজ আপনার সেই দলবল কোথায়? আসেনি আপনার সঙ্গে? সুখলালের মুখটা ভয় আর লজ্জায় যেন মাটিতে মিশে যাচ্ছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে।
ডাক্তারবাবু আর কোনো কথা না বলে পরের রোগীর দিকে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ থমকে বললেন, অনেক ভেবেছিলাম যে প্রতিশোধ নেব, আজ যখন দেখলাম ভাবলাম এই তো সুযোগ। কিন্তু কি জানেন, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আর আমরা ডাক্তার তো ভূত হয়ে গেছি বটে, কিন্তু কিছুতেই মানুষ মারতে পারি না। এখনো চেষ্টা করি যাতে বাঁচানো যায়, শুধু আপনারা এই চেষ্টাটা বুঝতে পারেন না। এই যা। সুখলাল ছেলেকে বুকে আঁকড়ে ধরে তখনও হতভম্বের মতো দাঁড়িয়ে, ভয় পাবে নাকি স্বস্তি বুঝে উঠতে পারছে না। ডাক্তারবাবু ওর ছেলেকে বাঁচিয়ে দিয়ে সবচেয়ে বড় আঘাতটা দিয়ে গেল। যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। আচ্ছা, মারা যাওয়ার পরেও ভুলতে পারবে কি? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।